দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পের উপর বিশেষ প্রতিবেদন করায় বাংলাদেশ এগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন ৭ সাংবাদিক। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ সময় অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে কৃষি অর্থনীতির আরও সম্ভাবনার মোড়ক উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। আপনাদের অনুসন্ধানী তৎপরতার মধ্য দিয়ে আমাদের কৃষি অর্থনীতির এবং আমাদের অ্যাগ্রো ইন্ডাস্ট্রির আরও সম্ভাবনাকে আপনারা উন্মোচিত করবেন, যাতে নীতি নির্ধারকদের জন্য নীতি এবং পরিকল্পনা প্রণয়নে আলোকিত হতে পারে। এর আগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম আয়োজিত বাংলাদেশে ভুয়া খবর মোকাবেলায় নীতি, প্রযুক্তি ও জবাবদিহিতা শীর্ষক আলোচনায় অংশ নেন তথ্যমন্ত্রী। জানান, বাংলাদেশে ডিজিটাল দুর্যোগ মোকাবেলা করে ই-সেফটি নেটওয়ার্ক তৈরি করতে কাজ করবে সরকার। আমরা যেমন ডিজিটালাইজ করার জন্য অবশ্যই আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং করতেও হবে, আবার এট দ্য সেম টাইম এই সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না যে কোনো একটি ছোট দেশের টোটাল ডেটা হাবকে আপনার হ্যাক করে স্ম্যাশ করে দেওয়া যেতে পারে, তো কোনো অসম্ভব কিছু না। ডিজিটাল হ্যাজার্ডকে মোকাবেলা করে ই-সেফটি নেটওয়ার্ককে কনফার্ম করতে হবে। এদিকে রাজধানীর মগবাজারে মুক্তিযোদ্ধা সংসদের অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। জানান, মুক্তিযোদ্ধাদের বেদখল হওয়া সম্পদ পুনরুদ্ধার করে দ্রুতই তাদের ভাতা বাড়ানো হবে। একটাও আমরা ছেড়ে দেব না, প্রত্যেকটাই আমরা পুনরুদ্ধার করব। ওইগুলো পুনরুদ্ধার করতে পারলে আপনাদের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সম্পদ দিয়ে গেছেন, আপনাদের এই চিকিৎসার জন্য, আপনাদের ভাতার জন্য কোনো চিন্তা করতে হবে না। ৭১-এর পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। ওই সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। আদর্শকে বাস্তবায়ন করবার জন্য